বাবারি বাবারি বাবারি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বাপ বেটি সহ আমি, একটা পৃথিবীর বোঝা, একসাথে 3জন বাইকে। অবশ্যই এই বোঝা চেপে যায় কোনো মতনে, চেপে কোনো মতনে সব জায়গায় পৌঁছে যায়, কোনো রকম কষ্ট আসে না। তো যাই হোক, শুরু করা যাক নতুন আরেকটি ভিডিও। মজার কথা বলে আজকে দারুণ দারুণ কথা বলে বলে আপনাদের সাথে কিন্তু এখন হবে। আমি যাচ্ছি এখন ননদের বাড়িতে, আমরা 3জন মিলে, আর সুন্দর মুহূর্ত অনুযায়ী তো শুরু করা যাক আজকের ভিডিওটা। এই যে মা সব জিনিসপত্র দিয়ে দিচ্ছে ননদের বাড়ির জন্যে। কি কি নিয়েছি সেসব আপনাদেরকে এখন বলা যাবে না, পরে বলবো, পৌঁছে গেলে বলবো। তো এই হচ্ছে আমাদের সামনের ভিউ। সবসময় জানেন যে আমাদের বাড়ির সামনের ভিউ সব থেকে বেশি সুন্দর আমার কাছে, যা মনে হয় আর কি। তো হাই বলতে বললাম মেয়েকে, আমার মেয়ে হাই বলে দিল। তো এইবার মাকে রেখে সব কিছু নিয়ে আমরা চললাম, আর এই যে আমাদের রওনা হওয়া স্টার্ট হয়ে গেল। আর মেয়েকে দেখুন মাঝখানে বসিয়ে নিয়েছি। মেয়েকে মাঝখানে বসিয়েই নিই, কারণ মেয়ে আগের থেকেই জানে যে পিছনে এখানে বসতে হবে। ও আগের থেকেই আমাদেরকে বলে যায় এই যে চলো যাই, এইখানেই বসতে হবে। তো আমরা রেডি হয়ে থাকি আর সব সময়। তো চলুন আমাদের বাড়ির সামনের ওয়েদারটা উপভোগ করবেন, না ভিডিও দেখবেন, এটা একটা হয়। এই দেখুন আমাদের বাড়ির সামনের ওয়েদারটা, আজকের কি হাল। আজকে একটু মেঘলা মেঘলা টাইপেরই, আর যাওয়ার সময় আমরা বৃষ্টি পেয়েছিলাম। বৃষ্টির সাথে আমাদের দেখা হয়ে গেছিলো, বাইকে গিয়েছি, বাইকে গিয়ে বৃষ্টির সাথে দেখা কম ব্যাপার। আমরা দুজন একসাথে থাকলে তো কোনো ব্যাপার ছিল না, ছিল সাথে আমাদের মীনাক্ষী, আর ছিল না কোনো রেনকোট, কিছুই না। এত ছোটো মানুষের কি রেনকোট আমরা কিনেও নি, প্রয়োজনও মনে করিনি। কিন্তু এই বৃষ্টিতে আমরা আর আমার দাঁতগুলো দেখুন কি খুলে খুলে বেরোচ্ছে গো। আগে এই চেহারা ছিল না আমার, এই চেহারা প্রতিদান হয়েছে। তো আমরা হয়ে গেলাম রওনা ফাইনালি। আর আমাদের বাড়ির এখানকার ওয়েদারগুলো আপনাদেরকে দেখাবো। মানে আমাদের বাড়ি এখানকার কি, আমাদের বাড়ি থেকে 8 কিলোমিটার দূর কামাখ্যাগুড়ি, সেখানে যাব আর কি। ওয়েদারগুলো আর আমাদের এখানকার মানে ন্যাচারাল বিউটিগুলো একবার দেখেন। হ্যাঁ, এমনি কি আর আলিপুরদুয়ারকে ন্যাচারাল বিউটি বলা হয়? মানে আলিপুরদুয়ার হচ্ছে সৌন্দর্যের শহর, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আমাদের। যাই হোক, এই দেখুন আমাদের রাস্তাগুলো কি যাওয়ার সময়। মেয়ে তো বসে দেখুন কীরকমভাবে যাচ্ছে, বসবে না। আর ওয়েদার দেখুন, উফ, কি মনোমুগ্ধকর ওয়েদার বাবা, কি মনোমুগ্ধকর ওয়েদার। এই ওয়েদারে আমরা 3জন সাফার করে যাচ্ছি। আর মেয়েকে দেখুন, ওকে বলছি যে বসে যা, ও কোনো মতেই বাইকে বসবে না। এইভাবে ওর বাবাকে ঘাড়ে ধরে এগিয়ে যাবে। এটা খুবই রিস্কি আমি জানি, তবু আমি ওকে শক্ত করে ধরে নিয়েছি। এই হচ্ছে হরেক মালের দোকান, আমার মেয়ে যা খুশি তাই। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার ননদের বাড়ি। আর দেখছেন এনাকে, ইনি হচ্ছে আমাকে কলিজার থেকেও ভালোবাসে, একটা ছোট্ট সোনা, ছোট্ট পাখি। সব থেকে বেশি পারলে মনে হয় সেই খুশি হয় আমাকে দেখলে, ওর মার থেকেও বেশি। ও আমার কাছে থেকে যায়, ভাবা যায়, এইটুক বাচ্চা আমার সাথে থেকে যায় সারা দিন সারা রাত। এক রাত ওর মা হসপিটালে ভর্তি ছিল, এক রাত ও আমার সাথে থেকে গেছে, সকাল থেকে শুরু করে রাত অবধি, মানে রাত পার করে তার পরের দিন সকাল অবধি ও আমার সাথেই ছিল। একবার ওর মার কথা বলেনি, ভাবুন নাহলে তাহলে আমাকে কতটা ভালোবাসে। ওর দিদুনকেও খুব ভালোবাসে, আমাদের দুজনকে দেখলে পারে, ওর দিদুন আর আমাকে দেখলে পারে। আর ওর মামাকে তো ভালোবাসবেই, মামা হচ্ছে একদম রসের মামা, কি বলবো। আর এই দেখুন, এখন তো মানে হবে না, এখন আমাকে সব থেকে আগে আমাকেই লাগবে, কিছুক্ষণ আমার কাছে থাকবে, তারপরে কোথাও নেবে। আর দেখুন মীনাক্ষীকে দেখুন, মীনাক্ষীর কি অবস্থা। মীনাক্ষী পৌঁছেছে তো ঠিক আছে, এখন ও একটা ভাবে স্টেপ নিচ্ছে, কীভাবে কি করা যায় না করা যায়। ও আগে সব কিছু দেখে নিচ্ছে, তারপরে দুষ্টুমি শুরু করবে। ও কি দুষ্টুমি করে, বুনুকে যেইভাবে ও মারে, মানে কি বলবো, সেই মারে।
অল্প আলাদাভাবে ফাঁকা করে ওদেরকে রাখা যায় না। আর এই দেখুন টুকন, এরপর মীনাক্ষীকে ভাত দিয়েছিল মীনাক্ষীর পিসি, কারণ মীনাক্ষীকে বিকেলবেলা উঠেছে ঘুম থেকে, ওঠার পরে আর ভাত খাওয়া হয়নি ওর, তো আমি ভাত না খাইয়েই ওকে নিয়ে চলে গেছি। দেখুন এখানে দুজনে যে হারে ঘোরাঘুরি করছে। আর মীনাক্ষী দেখুন এসেই কোনো কথা নেই, হেয়ার বেলটা কোথায় পড়তে হয় চুপচাপ নিশ্চিন্তে মাথায় পরে নিয়েছে, বা কি হবে হবে সেসব পরে দেখা যাবে। আর এই দেখুন এখন চলে গেছে টুকন তার মামার কাছে। এখন মামার কাছে গিয়ে দেখুন কিভাবে আদর করছে, যেভাবে আদর দেওয়া শুরু করেছে। এই দেখুন আমার মেয়েও এসছে ভয়েস দিতে। টুকন কিভাবে নাচানাচি করছে, আর আমার মেয়ে এখানে বসে মোবাইল দেখে নাচগুলো ক্যাচ করে। নাচগুলো ক্যাচ করার পরে ও এমন ধামাকাদার নাচ করে, সে আর ধরে রাখার মতন নয়। গানটা এখানে দেওয়া যাবে না, তাহলে পরে কপিরাইট ক্লেম এসে পড়বে, তাই আমি দিচ্ছি না গানটা। কিন্তু ওর নাচটা দেখুন একবার, বাবা রে বাবা। পিসি বাড়ি গিয়ে যেই হারে খুশি, ওর বোনকে খুব ভালোবাসে না, তো আবার বাবাকে তো ভালোবাসেই, তো ওর বুনু আছে ওখান বাবার কাছে, তাহলে ওরও তো যেতে হয়। এই চিন্তা ভাবনা করে ও বারবার খালি চিৎকার চেঁচামেচি করছিল খালি উপরে যাওয়ার জন্য। আমি ওকে উপরে নিচ্ছিলাম না, কারণ আমি ওকে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাওয়াচ্ছিলাম, কারণ ও ভাত খায়নি। ওকে ভাত খাওয়াতাম, দুপুরবেলা ভাত না খেয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ তোমার বাবাই দাদা। হ্যাঁ হ্যাঁ এই যে তুমি নাচছো দেখেছেন, দেখুন কীরকম ভয়েস দেওয়া শুরু করেছে। ও বলে এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি আমার পাশেই রয়েছে তো। আর এই দেখুন কত বড় কাজ করতে চলে গেছে আমার মেয়ে, এত সুন্দর কাজ করে। ও বাড়ির সব কাজ করতো, আমরা কিছুই করি না, ওই বাড়ির সব কাজকর্ম করে। ওর বাবা বলে এইসব কথা। তো যাই হোক, এখন আমরা গেছি বলে কথা। তারপরে এখন কাঁঠাল বের করেছে, কাঁঠাল বের করে কাঁঠালের রস রেখেছিল, কাঁঠাল বের করে আমার ননদ, আর ওটা বড়া বানাবে এখন। সেই বড়াই খেয়ে আমি তো একেবারে মনোমুগ্ধকর হয়ে গেছিলাম। তারপরে দেখুন কি কি তারপর এসে গেছে সেই সময় যে যখনকার আবার দুজনকে নিয়ে আমি মত্ত হয়ে পড়েছি। দুজন মিলে খুব নাচানাচি। আর এই যে টুকন এই আলনার উপরে যে দাঁড়িয়ে রয়েছে না, টুকন এখানে দাঁড়িয়ে থাকে সব সময়, এই উপরে দাঁড়িয়ে এখানে বসে একদম মানে কি বলবো, মানে এরকম মানে স্ট্রেচেবল, মানে কি বলবো, এত ফ্লেক্সিবল হিসাবে ও চলে আর কি। মানে যেখানে খুশি সেখানে উঠে যায়, দেখবেন কি আরাম করে উপরে উঠে পড়বে। এই দেখুন একদম দুজনের দুষ্টুমিতে আমি একটুখানি হয়রান হয়ে গেছিলাম। বাবা এরা দুজন এত দুষ্টুমি করে, দুজনে একসাথে থাকলে পরে কী অবস্থা হবে। আমার মেয়ে তো সহজে মানে ওটা জায়গাটা নতুন নতুন করেছে, সহজে উঠতে পারে না। তারপরে যে শিখে গেল এখন তো ও গিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তো আমার হয়ে গেল আরও বিপদ। এখন দুজন মিলেই আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি কখন কি করে ফেলবো। তো ঠিক আছে, আমি আবার এসে বসলাম দুজনের দুষ্টুমি দেখার জন্য। আর আমার মেয়ে দেখুন কীরকমভাবে দেখছে যে কীভাবে কী দুষ্টুমি করা যায়, নিচে তাকাচ্ছে কোনটা জিনিস ধরা যাবে, কীভাবে কী দুষ্টুমি করা যাবে সেই সবের জন্য তৈরি হচ্ছে। আর আমি কি করব, আমি কিছু করি না, আমি স্যারেন্ডার একদম। দেখুন আরেকবার আবার আরেকটা স্টেপে আবার দুজনে কিভাবে দুষ্টুমি করা শুরু করেছে। এইভাবে আমরা কি নড়তে পারি? কোনো মতে এভাবে এদেরকে রাখা যাবে না, কোনোভাবে ধরা যাবে না। আর আমার মীনাক্ষী একটু গন্ডগোল ঘটলেই যে ওকে মারবে আমার জানা আছে, তা সেই অনুযায়ী এই দেখুন 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 বলতে বলতেই কোনো কথা নেই, ওকে কিভাবে মারা শুরু করে। আমি জানি আমার মীনাক্ষী খুব দুষ্টু আর মারধর করতে একদম এক্সপার্ট। আমি সেই সব মাথায় রাখি সারাক্ষণ, কারণ এই যে ছোট্ট মোট্ট শরীর, ওকে যদি মারে আমার মেয়ে তাহলে কি হবে, আমি এই কথা ভাবি। আমার মেয়েকে বড় শরীর বলছি না, কিন্তু মানে ছোট্ট মোট্ট বাচ্চা, আমার মেয়ের থেকে তো ছোটোই। ও হচ্ছে টুকন আমার মেয়ের থেকে 5 মাসের ছোট না। তো যাই হোক, ওই যে কাঁঠালের বড়া যেটাকে বলে, ওই বড়াটা এখন বানানো শুরু করে দিয়েছে আমার ননদিনী। এই দেখুন ভাজা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কড়াই কুকারে রান্না হচ্ছে, এটা কড়াই কুকারে ওর বাড়িতে রান্না হয়। আর গ্যাস আছে, গ্যাসেও রান্না করে। আবার শর্টকাটে এই কড়াই কুকারে প্লাগ দিয়ে কড়াই কুকারেই রান্না করে। কড়াই কুকারে রান্না করতে সুবিধাই হয় সব থেকে বেশি, আমার তো সুবিধাই মনে হয়। ও বেশ সুবিধাভাবেই রান্নাবাড়া করে। তো এই বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেলে গরম গরম একটু টেস্ট করে নেব যে কীরকম হয়েছে। আর এই দেখুন মেয়েকে খালি আগে পিছে দৌড়ি। ও তো মানে একদিন যদি ওদের বাড়িতে এক বেলা থাকে, তাই যে দেখুন সব বাড়ি ঘর এলোমেলো করে দিয়ে ছাড়খাড় করে রেখেছে। এই বাড়ি ঘর এরকম করে,
না যাই হোক, ঠিক আছে, বড়াও এক পাশে হয়ে গেছে, আমি গিয়ে দেখি একটু খাওয়া যায় নাকি। তো হ্যাঁ, আমার হাতে চলে এসেছে বড়া। এই দেখুন, ইস কি ক্রিস্পি, কি সুন্দর মুচমুচে নরম। আমি একটু খেয়ে দেখি, খাওয়ার পরে বলতে পারবো কীরকম স্বাদ হয়েছে। ও মা, মুখে দিয়েই দিয়েছি, ইস কি স্বাদ! ওফ 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 ওফ, সেই বানিয়েছে সেই। বেশি কিছু দেয়নি, সাদা তেল দিয়ে ভেজেছে, বেশি কিছু লাগে না, কিন্তু খেতে যে দারুণ লাগে। মীনাক্ষীর বাবাকে বললাম যে খাবা নাকি, একবার না করলো যেই, আমার আর কি দরকার আছে, না খেলে আমি নিজেই খাবো, থাক, ভালো থাকুক, এমনিই থাকুক, ভালো থাকুক। আমাকে বলছে বারবার করে আমি একটু শুয়ে থাকি, তুমি টুকনকে ধরো, আমি শুয়ে থাকি, যেখানেই যায় সেখানেই খালি ল্যাদ খাওয়ার চেষ্টা করে। তারপর আর কি, খেয়ে কোনো কাজ নেই, আমি চলে গিয়েছি মেয়েকে নিয়ে। আবার মেয়ে দেখি দৌড়ে পিসির কোলে চড়ে বসে আছে, আবার মেয়েও বড়া খাচ্ছে। কি ভাবা যায়, চিনি সেরকম হয়নি, মিষ্টি সেরকম হয়নি, অল্পই চিনি দেওয়া হয়েছিল, 2 চামচের সমান, মানে সবাই খাবে জন্যেই। চিনি কেউ বেশি খায় কেউ কম খায়, কিন্তু একদম কম ছিল, আর খেতে খুব টেস্টি ছিল। তো আজকে এই যে এখন করছি ওদেরকে বাই বাই, তাই আমাদের টুকন কান্নাকাটি করছিল, চুপ করে আমরা পালিয়ে এসেছি। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।